এক থালা পটলের সাথে ছানা দিয়ে এই রেসিপিটা না করে থাকলে অবশ্যই একবার করে ফেলুন। একসাথে অনেকখানি ভাত খাওয়া হয়ে যায়। এতটাই সুন্দর হয় পটলের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। প্রথমে পটলটাকে ভেজে নেব, তাই তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। পটল অনুযায়ী 3 থেকে 4 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরেতে পটলগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। প্রথমে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, তারপরে দিয়ে দেব লবণ আর হলুদটা। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটু চাপা দিয়ে রাখবো। এতে পটলটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর পটলটা অনেকটা নরমও হয়ে যায়। এখানেতে স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পটলটা ভাজা হতে দেবো। এরপর শিলের মধ্যে নিয়ে নেব কাজু বাদাম। বেশ কয়েকটা কাজু বাদামের সাথে বেটে নেব ছানাটা। প্রথমে কাজু বাদামটা বেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আর 2 চামচ পরিমাণ ছানা। ছানাটা খুব ভালো করে কাজু বাদামের সাথে স্মুথ করে বেটে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি আর তারপর আবারও নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পটলটা বেশ নরম হয়ে গেছে আর গাটাও বেশ হালকা হালকা লাল হয়ে গেছে। তারপর আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এবার নামিয়ে নেব আর তারপর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিতে হবে গোটা দারচিনি। দারচিনি দেওয়ার পরে দিয়ে দিয়েছি 2টো টমেটো। ছোট ছোট করে 2টো টমেটো দিয়ে দিতে হবে, সাথে কাঁচা লঙ্কা চিড়ে। এখানেতে আপনার টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারেন, আর নয়তো গোটা টমেটো ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি রেড কাশ্মীরি চিলি পাউডার আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু কিছুটা চিনি আর সাথে হলুদ। এবার বেশ কিছুক্ষণ এটাকেও নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে, যাতে টমেটোটা একদম পুড়ে না যায় আর টমেটোটা নাড়তে নাড়তে নরমও হয়ে যাবে। যখন টমেটোটা একদম এইরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতন ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে। আবার ওই 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটি করে নিতে হবে। একদম যখন শুকনো হয়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে আবার ওই 2 মিনিট রান্না করে নিতে হবে। এইভাবে ভালো করে নেড়েচেড়ে নিলে কাঁচা মশলার গন্ধটিও চলে যায়। তারপরে যখন শুকিয়ে আসবে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর ছানা বাটাটি। ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটিকেও ভালো করে রান্না করে নিতে হবে। যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলটিকে। কাজু বাদাম ছানা মিশানো এই মশলাটি বেশ শুকিয়ে এসছে আর এটাকেও কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। কাজু বাদাম ছানা এই পেস্টটি শুকনো হয়ে যাওয়ার পরে কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই। পটলটা দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। পটলের সাথে মশলাটিকে খুব ভালো করে মিশানো হয়ে যাওয়ার পরে আর হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আগে থাকতে করে রাখা উষ্ণ গরম জল। এই রান্নাটিতে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদটা ঠিকঠাক হয়। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে গরম জলটা দিয়েছি 1 বাটি মতন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা দেখেই বুঝতে পারছেন যে পটলের থেকে খুব বেশি জল নয়, যে সমান সমান জল। তারপরে চাপা দিয়ে দেবো। পটল তো নরম হয়েই গেছে, তবে মশলার মধ্যে একটু দমে কিছুক্ষণ হবে। গ্যাসের ফ্লেমটা 2 থেকে 3 মিনিট কমিয়ে রেখে রান্না করে নিয়েছি আর 2 থেকে 3 মিনিট পর খুলে নিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যদি আপনারা রান্নাটি একদম মিষ্টি না পছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই, তবে এই রান্নাটিতে ঝাল আর মিষ্টির স্বাদটি ঠিকঠাক হলে খুব সুন্দর হয়।
তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, যেটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে আবার বন্ধ করে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা না উড়ে যায়, তার জন্যে কিন্তু চাপাটা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনাটি খুলে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক, শেয়ার আর সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।